ভিটিভি বাংলা নিউজ, সত্যের সাথে সত্যের পথে। সবজি কিনতে গিয়ে মোবাইল চুরি, তারপরেই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে গায়েব মোটা টাকা। হাটে মোবাইল চুরি, তারপরেই অ্যাকাউন্ট থেকে গায়েব মোটা টাকা। মাথায় হাত ব্যবসায়ীর। চলতি মাসের 2 তারিখ পশ্চিম বর্ধমান জেলার কাকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভালুককোন্দার সন্দীপন পাল নামের রাইস মিলের মালিক বনকাটির এক মাইলে সবজির হাটে যান সবজি কিনতে। সেখানেই দেখেন তার মোবাইল চুরি গেছে। ব্যবসা সংক্রান্ত যাবতীয় নথি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কারেন্ট ও সেভিং অ্যাকাউন্ট বইয়ের নথিও ছিল সেই ফোনে। আবার ওই ফোনে থাকা সিম কার্ডটিও ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা। এদিক ওদিক খোঁজাখুঁজির পরেও মোবাইলের কোনো খোঁজ না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন। সেই দিনই কাকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই দিন বিকেলে বাড়িতে থাকা আরেকটি ফোনের সাথেও একই ইমেইল সংযোগ থাকায় চুরি যাওয়া ফোনটি থেকে অনলাইন পেমেন্ট অ্যাপ ইনস্টল করতেই বাড়িতে থাকা ফোনেও ওই অ্যাপটি ইনস্টল হয়ে যায়। তারপরেই চুরি দেওয়া ফোনটি থেকে শুরু হয় দফায় দফায় টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হতে থাকে। তার ফোনে ইনস্টল হয়ে যাওয়ার ওই অ্যাপটি খুলে বুঝতে পারেন তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা কেটে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এই ঘটনার পর থেকেই চরম চিন্তায় ওই ব্যবসায়ী। চলতি মাসের 3 তারিখ দুর্গাপুরের সিটি সেন্টারে ওই সিম কার্ডের অফিসে পুরনো সিম কার্ডটি বন্ধ করে নতুন সিম কার্ড চালু করেন। তারপরেও কোনো কাজ হয়নি। 5 তারিখ পর্যন্ত ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা তাঁর কারেন্ট এবং সেভিং অ্যাকাউন্ট থেকে প্রায় 8-6 হাজার টাকা এইভাবেই চুরি হয়েছে বলে অভিযোগ। ওই ব্যবসায়ী সন্দীপন পাল বলেন, ব্যাপক চিন্তার মধ্যে আছি। কাকসা থানার পর দুর্গাপুর সাইবার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেছি। ওনারা আশ্বাস দিয়েছেন টাকা ফিরিয়ে দেওয়ার। 11 মাইল হাটে গিয়েছিলাম। কত তারিখ? 2 তারিখ রবিবার। সামনের দিকে তাকিয়ে 2 তারিখ রবিবার হাটে একজনের কাছে আমরা ফার্স্ট হাট করতে বসি। বাইকটা রাখার পর তো ওইখানে হাটের মাল নেওয়ার পর পয়সা দেওয়ার পর আমি যখন ঘুরছি বসে বসে মাল নিচ্ছিলাম, দেখছি পকেটে হাত দিয়ে ফোনটা নাই। হাটওয়ালাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, এই তোমার এখানে ফোনটা চুরি হয়ে গেল। বলছি না, আমার এখানে দেখে নাও, দেখাচ্ছিল সার্চ ফার্চ করে। আমি তোমাকে সার্চ করে কী করবো, তোমার এখানে তো মালটা নিলাম, আর তোমার কাছে একটা কাস্টমার এসে লোকে বললাম। বললো না, একটু আগে একটা ফোন চুরি হয়ে গেলো তোমার আগে। আমি বললাম তাহলে আগে জানলে তো ফোনটা হাট ঢুকতাম না, আমি বললাম। হ্যাঁ, তারপরে আমি একজন হাটের একটা পরিচিত নয়, মানে হাটে একজন হাট করতে এসেছিলেন। ওনাকে বললাম, দাদা একটু ফোনটা দিন তো, আমার ফোনটা চুরি হয়ে গেলো, একটু রিং করে দেখি। তখন কিন্তু রিং বাজছিল। ওনাকে নিয়ে আমি হাটে একবার ঘোরাঘুরি করি, তখন রিং বাজছি। কিছুক্ষণ পর দেখি ফোনটা সুইচ অফ হয়ে। তারপরে আমি বাড়ি আসি। বাড়ি এসে আমার সব যা এমআই নাম্বার টাম্বার ছিল সব বের করে দরখাস্ত লিখে আমি কাকসা থানায় যাই। কাকসা থানায় কমপ্লেন করে আসি। কমপ্লেন করে আসার পর আমি জানছি যে তাহলে এটাতে তো ফোনপে টনপে কিছু নেই, পয়সা একা চুরি হবে না। যেটাতে ফোনপে আছে সেটাতে পয়সা নেই, আমি এত গুরুত্ব দিলাম না। তারপর আমি যখন সিমটা 3 তারিখে সিটি সেন্টার থেকে নিই, সিমটা মোটামুটি একটা 10-15 নাগাদ নিয়েছি। তারপর 3টা নাগাদ থেকে আমি অত গুরুত্ব দিই না, মেসেজ আমাকে আসছে না। সেই দিনেই 3:45 থেকে টাকা আমার 60,000 কেটেছে। আবার 2 তারিখেও কেটেছে টাকা, আবার 5 তারিখেও টাকা কেটেছে। সিমটা আমার কাছে চালু থাকতেও টাকা কেটে নিয়েছে। কত টাকা অবধি কেটেছে আপনার? আমার কারেন্ট বা সেভিংস মিলে প্রায় 86,000 সামথিং কিছু কেটেছে টাকা। আপনি কিসের ব্যবসা করেন? আমার ধান চালা ব্যবসা করি, আমার রাইস মিল আছে পার্টনারশিপে। অভিযোগ দায়ের করেছেন তার পরবর্তীতে আবার? হ্যাঁ, অভিযোগ আবার তারপরে সাইবার ক্যাফে আমি গিয়েছিলাম। সাথে সাথে জানতে পারি 6 তারিখে ব্যাংকে গিয়েছিলাম। ব্রাঞ্চ ম্যানেজার কিছু তথ্য আমাকে দিল। আর তারপরে সেটা নিয়ে আমি আবার কাকসায় গেলাম। কাকসায় স্যার ছিলেন না, তিনি কলকাতায় ছিলেন। তারপর দিনে আবার ব্যাংকে এলাম। ব্যাংকে আরও ডিটেলস কিছু নিয়ে তারপরে স্যারের কাছে গেলাম। স্যার সাথে সাথে বললো আমি হেল্প করছি। স্যার অবশ্য এখনও ওই ফোনটা কি কোনো অ্যাপ ছিল? না, ফোনটাতে যেটাতে অ্যাপ ছিল, ফোনপে ছিল, সেটাতে পয়সা ছিল না। কিন্তু যে দুটোতে আমার ফোনপে ছিল না, সেই দুটো কিন্তু ফোনপে খুলে টাকাটা ইউজ করে নিয়েছে। কি মনে করছেন যে আপনার ফোনের থেকে নথি বের করে পড়ে কি এরকম নথি? হ্যাঁ, নথি কিছু বের করে, আধার কার্ড ফাধার কার্ড 2-4টা ডকুমেন্টস তো ছিল, যেটা থাকে আর কিন্তু একটা ডকুমেন্টস ছিল। এখন কি চাইছেন আপনি? এখন চাইছি যাতে আরও আমার মতো কোনো লোক ফ্রড না কেসে পড়ে যায়, বা টাকাটা যাতে আমি ফেরত পাই। কি নাম আপনার? আমার নাম সন্দীপন পাল। কোথায় থাকেন আপনি? আমি থাকি ভালুককোন্ডা, গোপালপুর জিপি, কাকসা থানা।